জনশ্রুতি এই যে উনি যে স্কুলে পড়াতেন ওই স্কুলেরই কোন এক কলিগের সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল। অবশ্য কেউ সেটা ভালো করে বলতে পারে না, আন্দাজ করে আর কি। আসলে একজন মাস্টার মশাই এখানে ছিলেন, উনি পরে চলে যান, অবশ্য কলেজে চাকরি পেয়েই চলে যান। কি নাম তার? মানে আমরা ঠিক জানি না, আমাদের যারা সিনিয়র তারা হয়তো জানি। ও, তো সেরকম সিনিয়র কেউ আছে যার কাছে গিয়ে আমি জানি। কি নাম? উদ্দালক বসু। বুঝতেই তো পারছো, সেই সময় গ্রামে গঞ্জে আবার একটা বিয়ে করাকে কখনোই মেনে নিত না কেউ। কিন্তু সেটা তো অসুবিধা হচ্ছিল না, আমরা একটা ব্যবস্থা না করতাম। কিন্তু ওর ভেতর থেকে একটা কোথাও অসুবিধা ছিল, যে কারণের জন্য আসতে পারেনি। কাকিমা, কাকিমা আমি খুবই লজ্জিত কাকিমা। আমি আমি চাইনি যে এরকম হবে। আমি বিশ্বাস করো, আমি বুঝিনি যে তোমাকে আমার জন্য। তুই কেন লজ্জিত হবি? তুই কি করেছিস? তুই তো কিছু করিসনি। আমি তোর কাছে অত্যন্ত লজ্জিত যে আমার ছেলে যাকে তুই বিয়ে করেছিস সে এতটা অমানুষ। হ্যাঁ, তোমার সঙ্গে মতে না মিললেই সে অমানুষ, আর যদি মতে মেলে বাবা তার চেয়ে ভালো লোক আর হয় না। দেখেছিস তো কি অশান্তি, কি অশান্তি বাবা, সমস্ত কিছু বৌমার জন্য। মা মা কি আমি এখন পরিষ্কার কথা বলবো। হ্যাঁ, আমার হারানোর কিচ্ছু নেই। কেন, বৌমা তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, অতদিন পর তুই ওকে হাতে পায়ে ধরে নিয়ে এসেছিলি। সেই যে তুই হাতে পায়ে ধরে নিয়ে এসেছিলি, তাই জন্য যা খুশি তাই করে বেড়াচ্ছে আজকাল। সমস্ত কিছু তোমার জন্য, জানো তো, যত অশান্তি সংসারে তোমার জন্য। কেন, আমি কি স্বেচ্ছাচারিতা করেছি আপনি আমাকে বলুন? আজকে আপনাকে উত্তর দিতে হবে। আপনি বলুন আমি কি স্বেচ্ছাচারিতা। তুমি জানো তুমি কি করেছো? না, কি করেছি আপনি বলুন। কি করি আমি রাত ভোর পার্টি করি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াই, নেশা ভাঙ করি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াই, আপনাদের দেখভাল করি না? কোনটা বলুন? আমি সারাদিন আপনাদের জন্য কাজ করি, আপনাদের খিদমত খাটি। হ্যাঁ, তারপরে আমি নিজের একটা কাজ করি। আমি দোকানটাকে ভালোবাসি, সেই দোকানটাতে সময় দিই। আপনারা যা যা ভালোবাসেন, অনেক সময় আমার পছন্দ হয় না, আমি কোনোদিন বাধা দিয়েছি না। তাহলে এই যে ছেলেমেয়েরা, তোমার ছেলেমেয়েরা আজ পর্যন্ত যা যা করে সব কি খুব আমার পছন্দের হয়? আমি কোনোদিন বাধা দিই না? আমি বলি নিজেদেরকে বদলে ফেলো, বলি না কখনো? আমি তোমাকে কোনোদিন কোনো কিছুতে বাধা দিই? বলি যে তুমি এটা করো না, ওটা করো না, সেটা করো না, আমার ভালো লাগছে না? কোনোদিন বলি না? তাহলে আমার বেলায় কেন? হ্যাঁ, আমি কি, আমাকে তোমরা কি ভাবো? আজকে তুমি শাসন করবে, তোমার ছেলে মেয়েরা শাসন করবে, তোমার মা আমাকে শাসন করবে। আমি কি হাতের পুতুল নাকি যখন খুশি আমাকে রগড়াবে? আপনি কি তাকে চেনেন? না না, দেখুন, আপনারা কোন উদ্দালক বসুর কথা বলছেন আমি তো জানি না। আমি একজন উদ্দালক বসুকে চিনি, তিনি প্রফেসর, তিনি খুব গুণী, খুব পণ্ডিত ব্যক্তি। দেশে বিদেশে পড়াতে যান, লেকচার দিতে যান। উনি খুব পণ্ডিত আর খুব খুব ভালো একজন মানুষ। দেখুন, দেশে বিদেশে পড়ানোর সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। মানে আমরা জানি না আসলে কি ঘটনা ঘটেছিল, তিনি এর সঙ্গে জড়িত কিনা তাও জানা যায়। যদি ব্যাপারটা এইরকমই হতো, যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সে যদি মুখ না খোলেন তাহলে তো অন্যরা কিছু বলতে পারে না, মানে আমরাও তো কিছু বলতে পারি না। তবে ময়ূরাক্ষী যেরকম মানুষ, সে তো কোনোদিন কোনো অন্যায় সহ্য করেনি। তবে কি করে এই অন্যায়টা সহ্য করলো সেটা বলতে পারছি না। তবে এটা হতে পারে এই ঘটনাটাকে উনি অন্যায় বলে মনে করেননি, সেই জন্য। তবে কিছু জানি না তো, আসলে এই জায়গাটাতেই মানুষটাকে ঠিক মেলাতে পারি না। আমার খুব দেখতে যেতে ইচ্ছে করছে ভদ্রমহিলাকে, মানে তার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। দেখুন, আপনি কিন্তু এই ব্যাপারে একটাও কথা বলবেন না। এটা তো বহু বছর আগের কথা, চাপা পড়ে আছে আর কি। মানে আমরা কেউ নতুন করে ওনাকে কষ্ট দিতে চাই না। এমনিতেই উনি খুব কষ্টে আছেন। সারাটা জীবন মানুষটার কোনো দোষ ত্রুটি খুঁজে পায়নি, কিন্তু এই একটা বিষয় মানুষটাকে সবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আপনি
আপনি চিন্তা করবেন না, আমি একজন মহিলার সঙ্গে প্রথম আলাপেই কি এগুলো বলতে পারি নাকি। আসলে আমি তার সম্পর্কে শুনেছি বলেই তো। শুনেছেন মানে? আপনি কি উদ্দালক বসুর থেকে শুনেছেন? কেন এরকম মনে হলো? আর কেউ চেনা লোক থাকতে পারে না আমার? না, ময়ূরাক্ষী তো বাইরে কারোর সাথে যোগাযোগ নেই, তাই বলছিলাম আর কি। আসলে উনি গ্রামের বাইরে তো বেরোননি, গ্রামেই তো উনি জীবনটা কাটিয়ে দিলেন। এখন খুব বলে জানেন, বলেন যে আমি থাকতে থাকতে যদি মেয়েটার বিয়ে দিয়ে দিতে পারতাম। মেয়েটার আবার এক কথা, সে নাকি তার বাবাকে খুঁজতে যায়। বলেছে যেদিন আমি বাবার মুখোমুখি হব সেদিন আমি আমার জীবনের সিদ্ধান্ত নেব। বাবার সঙ্গে দেখা করাটাই হচ্ছে ওর জীবনের টার্গেট। কিন্তু এত বছর কেটে গেল, না পেল বাবার খোঁজ, না পারল নিজেও দাঁড়াতে। ও অনেকবার প্রশ্ন করেছে ওর মাকে, কিন্তু ওর মার একটাই কথা, একটা প্রশ্ন ছাড়া সবকিছু ওকে করা যায়। আর মেয়েরও জেদ, সে একদিন না একদিন মায়ের কাছ থেকে উত্তর আদায় করবেই। আচ্ছা, মেয়েটির সঙ্গেও তো আলাপ করা যায়। আপনি ইউনিভার্সিটি গেলেই মেয়েটির সঙ্গে দেখা হবে। ওই যে মেয়েটি চা নিয়ে আসবে ওই তো সেই, খুব ভালো রান্না বান্না করে। আর তাছাড়া ওই খুব কর্মঠ মেয়ে, সাইকেল নিয়ে নিয়ে বাড়ি বাড়ি হোম ডেলিভারি করে সংসারটাকে দাঁড় করিয়েছে। ভালো রান্না করে, চপ টপ খুব সুন্দর ভাজে। তবে কি জানেন ম্যাডাম, ওর মার খুব দুঃখ মেয়েটাকে ভালো করে তৈরি করতে পারবে। কিন্তু আমরা বলি এই মেয়ে যা তৈরি হয়েছে ওর কোনো জুড়ি নেই। আচ্ছা বলুন তো, সবাই কি লেখাপড়া শিখে চাকরি করে? মেয়েটা বিয়ে পাস করেছে, কিন্তু এই বয়সেই মেয়েটাকে সংসারের জোয়াল টানতে হচ্ছে। আমি একটা কাজ করতে চাই, আমি এখন একটু ময়ূরাক্ষীর বাড়ি যেতে চাই। আপনারা কাইন্ডলি আমাকে একটু হেল্প করতে পারবেন? এখন যাবেন? হ্যাঁ, সন্ধ্যের পরে চলুন না, ওর মেয়েটাও ফিরে আসবে। না, ওর মেয়েকে আমার দরকার নেই, আমি ময়ূরাক্ষীর সঙ্গে কথা বলতে চাই। তাহলে সন্ধ্যেবেলায় ঠিক আছে। এখন হয়তো উনি বিশ্রাম নিচ্ছেন, আর আগে থেকে জানা না থাকলে উনি কথা বলতে চান কিনা সেটাও তো। ও বাবা, ঠিক আছে, তাহলে তো এখন আর কিছু করার নেই। আপনি একটু আগে থেকে খবর দিয়ে রাখবেন, হ্যাঁ, যে আমি সন্ধ্যেবেলা যাব। আমার নাম অপরাজিতা, আমি ইউনিভার্সিটিতে পড়াই। আমি এখানে একটা কাজে এসেছি আর ওর সঙ্গে একটু দেখা করতে চাই। না, আমি যে ওর পূর্ব পরিচিত এটা বলার দরকার নেই। ময়ূরাক্ষীর খুব বুদ্ধি, আপনি যে এমনি কথা বলতে যাবেন না, ও ঠিক ধরে ফেলবে। ঠিক আছে, আপনি বলছেন যখন, একবার চেষ্টা করে দেখা। থ্যাংক ইউ। তাহলে ইউনিভার্সিটি যাই? হ্যাঁ, চল। এক মিনিট, আমি একটা কথা বলতে চাই। কোকো, টিটু যখন পছন্দ করে না তখন তোর ওই দোকানে যাওয়ার কোনো দরকার নেই। এটা হতে পারে না কাকু। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই মিলে আমাকে বারণ করছো, আমি না হয় রোজ রোজ যাবো না দোকানে। কিন্তু কাকিমা যদি কখনো বিপদে পড়ে তখন কিন্তু আমি যাবই। এই কাকিমা যদি বিপদে পড়ে মানেটা কি? একদিন না তোর কাকিমার দোকান আমি ভেঙে গুড়িয়ে দিয়ে আসবো। যেদিন তুই দোকান গুড়িয়ে দিবি না সেদিন তোর হাতটা আমি ভেঙে গুড়িয়ে দেবো, বুঝতে পেরেছিস? বাবা কি হচ্ছেটা কি? অশান্তি আর ভালো লাগছে না, যে কবে থামবে আমি বুঝতে পারছি। থামবে মানে? মা তুমি বুঝতে পারছো না, এই ঝামেলাটা তো আমাদের বাড়িতে ছিল না। কবে থেকে শুরু হয়েছে বল? যবে থেকে মা নিজের জন্য ভাবতে শুরু করেছে, তোরা কেউ মেনে নিতে পারছিস না, তাই তো? আচ্ছা মা, নিজের জন্য ভাবা, নিজের জন্য সময় বার করাটা তো অন্যভাবেও যায়। না, মাকে তো একটা কিছু আলোড়ন সৃষ্টিকারী কাজ করতে হবে না, তবে তো সবাই মাকে নিয়ে আলোচনা করবে, মার কাজে হাততালি দেবে। চিরকালের অ্যাটেনশন সিকিং মোড। এই মায়ের সঙ্গে যেভাবে কথা বলতে হয় সেইভাবে কথা বল। মা যদি সেরকম হতো তাহলে সেইভাবেই কথা বলতাম। কেন, আমি কি ব্যভিচার করি নাকি যে মা? শাট আপ টিটো, বিহেভ ইয়োরসেলফ। কোকো তোমার মায়ের দোকানে গেছে, সেটা তার নিজের ইচ্ছেতে গেছে। তোমার মা তো কোকোকে নিয়ে যায়নি। আর তোমার মা যখন সাফ জানিয়ে দিয়েছে উনি দোকানটা বন্ধ করবেন না, তখন এত কথা বলার তো কিছু নেই। সবাই সবার মতো করে থাকবে, ওনার নিজের ইচ্ছে মতো উনি চলবেন, সেটা ওনার ইচ্ছে, তার সঙ্গে আমাদের সবার ইচ্ছে মিলতে হবে, তার তো কোনো মানে নেই। আর যেহেতু মিলছে না, সেহেতু তুমি এইভাবে মায়ের সঙ্গে কথা বলবে? একদম মায়ের সঙ্গে এইভাবে কথা বলবে না। সেই দুপুর থেকে অশান্তি শুরু করেছে, একটার পর একটা কথা বলেই যাচ্ছে। আমি ওর এত কথা শুনবো কেন? ওর পয়সা আমি খাই না পড়ি, তোমার পয়সায় আমি খাই পড়ি। তোমার যদি আমাকে খাওয়াতে পড়াতে অসুবিধা থাকে তাহলে তুমি আমাকে সাফ জানিয়ে দেবে, এমনি নিজের পয়সায় খাবো। আমি কারোর কথা শুনে চলতে পারবো না।
চঞ্চল থই থই ভালোবাসা।